আপনারা বাইকটা চালাইতে হবে এমন ভাবে যেন ওই যে পানির মধ্যে সাপ দেখছেন কেমনে, আমি আপনারা দেখাই কেমনে, এই যে এমনে এমনে। আমি 4B কেনার কথা বলছি, তো আমার ভাই ব্রাদার কয় এই তুই কি ছাপড়ি নাকি, তুই 4B কিনবি কি? আরে ভাই 4B তো গাড়িটা তো সমস্যা নাই গা। এই দেখেন হ্যাঁ মোর কই দিক দিয়ে কোন দিক দিয়ে ঘুরে, বাম পাশে আমার লেন আমি যাবো ওই দিক দিয়ে হ্যাঁ হইতেছে মোর ঘুরলো। ভাইয়া একটু এদিকে আসা যাবে? এই GSX এর কেন ওই যে মানে মেয়েরা পথে এই জন্য बहुत तेज हो रहा है। হাউ টু বিকাম এ ছাপরি। আমি আপনাদেরকে আজকে বলবো যে আপনি কিভাবে একজন ছাপরি রাইডার হইতে পারবেন, বুঝছেন? প্রত্যেকটা জিনিসের একটা কোয়ালিটি থাকে। এখন মনে করেন আপনি ডাক্তার, আপনার ডাক্তারের কিছু কোয়ালিটি আছে, একটা ইঞ্জিনিয়ার তার একটা কোয়ালিটিস আছে, ঠিক তেমনি একটা ছাপরি তার কিছু কোয়ালিটিস আছে যেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা ছাপরি। তো আজকে আমি আপনাদেরকে বলবো যে আসলে আপনি কিভাবে একজন সফল ছাপরি রাইডারে পরিণত হইতে পারেন। ঠিক আছে, ছাপরি হওয়ার জন্য আপনার বেশি কিছু করতে হবে না। প্রথম যে কাজটা করতে হবে সেটা হইতেছে আপনার বাইকের মধ্যে একটা বিরাট বড় সাইজের, বুঝছেন কেমন মানে এই বড় সাইজের একটা এক্সজস্ট লাগাইতে হবে, লাউড এক্সজস্ট। এমন একটা এক্সজস্ট লাগাইতে হবে যে আপনি যদি কারোর পাশে দিয়ে যান 100% যাতে সে আপনার গালি দেয়। आए मेरे सामने वो सट करके इसको सीमा को ना वो टैटो बनाऊंगी कि 7 पुश्तों जो है इसकी गंजी पैदा हो। প্রত্যেক দিন আপনি এলাকার মহল্লা পাড়া মহল্লার ভিতর দিয়ে যাবেন আর আপনার মনে করেন যে বুঝছেন তো কি সাউন্ড, যে এই এক্সজস্ট লাগায় তার কাছে এটা মনে করেন কাওয়াসাকির সাউন্ড। ঠিক আছে, কাওয়াসাকি নিনজার সাউন্ড। আর মনে করেন যে আশেপাশে যেই মানুষ থাকে তার কাছে মনে করেন যে এটা কোনো বিরক্তি ছাড়া আর কিছুই না। আপনি যখন ওই লেভেলের এক্সজস্ট লাগাবেন, ছাপরি হওয়ার যে প্রথম ধাপটা সেটা আপনি মনে করেন পার করবেন। আচ্ছা, এটা হলো নাম্বার 1। নাম্বার 2, 2 নাম্বার যে জিনিসটা আপনার করতে হবে, আপনার বাইকটা চালাইতে হবে এমন ভাবে যেন ওই যে পানির মধ্যে সাপ দেখছেন কেমনে ওই সিস্টেমে আপনার বাইক চালাইতে হবে। আমি আপনার দেখাই কেমনে, এই যে এমনে এমনে এই সিস্টেমে বাইক চালাইতে হবে, বুঝছেন? এখন এই সিস্টেমে একটু বাইক চালাইলে একটু চিল করা যায়, সমস্যা নাই। সমস্যা হতেছে তখন এই যে অটো, সামনে রিক্সা, সামনে সিএনজি, সামনে প্রাইভেট কার, যেইটা মনে হচ্ছে এটা থাকুক, আপনার মনে করেন ওইগুলার সাথে ঘিসা ওইগুলারে মনে করেন পার করতে হবে। ঠিক আছে, আপনি যদি এটা করতে পারেন আপনি একজন সফল ছাপরি হওয়ার জন্য 2 নাম্বার ধাপ অতিক্রম করলেন। আচ্ছা, এখন আমি বলি 3 নাম্বার ধাপ। রে এত আইলেন মাইন্ডসে দেয় মানে প্রত্যেক মিনিট আইলেন। আচ্ছা যাই হোক, 3 নাম্বারে আপনি যেটা করতে হবে, আপনার কোনো মানুষ গোনার টাইম নাই। আপনি রাইড করতেছেন মানে এই পৃথিবীর বুকে আপনি মনে করেন একলা একটা রাইডার। আশেপাশে থাকুক আপনার মহিলা, আশেপাশে বুড়া বেড়া থাকুক, আশেপাশে মনে করেন কোনো বাচ্চা থাকুক, এগুলা গোনার টাইম নাই। আপনি মনে করেন যে ওই এলাকা দিয়া মনে করেন যে ছোট একটা এরিয়া, কিন্তু আপনি টানবেন হইতেছে 80 ও 90। এই যে মনে করেন এই যে পিচ্ছি থাকবো না, এই পিচ্ছিটা মনে করেন ঘেস সেই সামনে যাইব। मरना है क्या भोसड़ी के? मरना तेरे को डर नहीं लगता? মানে পিচ্ছি যদি একটু ডানে বামে হয় ও তো মরে যাবে। এটা হইতাছে আপনার 3 নাম্বার রুল ছাপরি হওয়ার ক্ষেত্রে। এই দেখেন হ্যাঁ মোর কই দিক দিয়ে কোন দিক দিয়ে ঘুরে, বাম পাশে আমার লেন আমি যাবো ওই দিক দিয়ে হ্যাঁ হইতেছে মোর ঘুরলো। মানে অটো রিক্সা গুলো আরেক দিকে হ্যাঁ হইতেছে আরেক ছাপরি। যাই হোক, অটো রিক্সা অটো ওয়ালার মধ্যে ভদ্র রাইডার ছাপরি রাইডার আছে। ঠিক আছে, সব প্রত্যেকটা জিনিসই মনে রাখবেন। বাইক আপনার ছাপরি বানাবো না, কিন্তু আপনি কিন্তু ঠিকই পারবেন একটা বাইকরে একদম প্রপার ছাপরি বানাই দিতে। ঠিক আছে, ওই যে 4B টরবি এগুলার বইকা লাভ নাই। আমি 4B কেনার কথা বলছি, আমার হইতেছে আমার ভাই ব্রাদার কয় এই তুই কি ছাপরি নাকি, তুই 4B কিনবি কি? আরে ভাই 4B তো গাড়িটা তো সমস্যা নাই গা। এখন মনে করেন যে 4B যে চালাইছে ওর হইতেছে সমস্যা। এটা কি হলো? আপনি এটা কোনো কাম করলেন, আপনি আগে পরে রাখবেন না, আস্তে আস্তে যান, আস্তে যান, যান যান যান, আপনি যান, আমি পরে যাবো। এই ব্রিজটা ভাই এমন ছোট। আচ্ছা, তো এবার বলি 4 নাম্বার আপনি কি করতে হবে। আজকে আপনি মনে করেন যে ছাপরি বানাই ছাড়বো আমি। ঠিক আছে, 4 নাম্বার যেটা করতে হবে সেটা হইতেছে যে সামনে এই যে অটো থাকবে, রিক্সা থাকবে বা সাইকেল থাকবে না বা বাইক টাইক যেটাই থাকুক, এগুলারে ক্লোজ কল দিতে হবে। ক্লোজ কল মানে বুঝেন তো, যারা জানেন না তাদের ক্লোজ কল হইতেছে হাই স্পিডে। ঠিক আছে, বাইক ওই যে সামনে যেই গাড়িগুলো থাকবো এগুলার সাথে একদম টাচ অবস্থাতে পাস হওয়া, এটারে বলে ক্লোজ কল। এখন মনে করেন এটা যদি আপনি দেন তাহলে হইতেছে আপনি আরেক ধরনের ছাপরি হয়ে যাবেন। আচ্ছা, তারপরে ভাইয়া একটু এদিকে আসা যাবে? তোমার কাছে তোমার নামটা কি ভাইয়া? मोहम्मद सलीम इस्लाम। সালিম ইসলাম। আচ্ছা ভাইয়া, ছাপরি রাইডার এটা জানো তো? ছাপরি নামটা জানো তো, তাই না? ছাপরি রাইডার কারে বলে ওটাও জানো তো? একটা ছাপরি রাইডার অনেক রকমের বৈশিষ্ট্য থাকে, তার মধ্যে একটা বৈশিষ্ট্য যেটা তোমার মনে হয় যে এটা যদি থাকে তাহলে যে কেউ ছাপরি। এমন কিছু কাজ হলো এই যে যেমন ধরেন যে আপনার মোটর বাইকের যে হলারটা, হ্যাঁ, এটার ভিতরে অনেক সময় আছে যে লোকজন মার্কেটে থাকে। আফটার মার্কেট এক্সস্ট। হ্যাঁ, এই টাইমে মনে করেন যে আরো যে দেখে যে আশেপাশে মেয়েরা বা কেউ আছে,
এই সুমকা অনেক জোরে জোরে সুমকা বাইক চালায়, আবারও মানে বাইক খেলে যে সুমকা, ওই সুমকা আর কি। মানে তোমার কথা হইতেছে আফটার মার্কেট এক্সস্ট যারা লাগা অতিরিক্ত সাউন্ড করে তারাই তো ছাপরি, ঠিক আছে। আচ্ছা আর আরেকটা ধরেন যে হাসপাতালে কোনো বুইন বা কেউ চাইতেছে, ওই টাইমে ওরা দেখলো দূর থেকে, দেখা মনে করেন যে বাউলাইতেছে হুন্ডারে অনেক জোরে জোরে, বাউলাই আবার সামনে দিয়ে গিয়ে যাইতেছে। এখন মজার বিষয় হইতেছে আমি আজকে ভিডিও করতেছি যে অ্যাকচুয়ালি কোন কোন বৈশিষ্ট্য থাকলে একজন রাইডার ছাপরি রাইডারে পরিণত হবে। আর ঠিক প্রথম যে দুইটা বৈশিষ্ট্য বলছি এই দুইটা বৈশিষ্ট্য প্রথমেই বললাম, ঠিক আছে। প্রথম বৈশিষ্ট্যটা বলছি হইতেছে আফটার মার্কেট এক্সস্ট লাগা তারা হইতেছে প্রচন্ড সাউন্ড করবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তারা ছাপরি। আর 2 নাম্বার যেটা বলছো রিক্সা অটো ইচ্ছা মতো বাউলি দেয়, অটোর সমস্যা করতে পারে, রিক্সার সমস্যা করতে পারে, বাসের সমস্যা করতে পারে, নরমালি ঠিক আছে ফান রাইড করার জন্য দিতেছি তাহলে সমস্যা নেই। তো বাইক কেনার কখনো ইচ্ছা আছে? বাইক কেনার ইচ্ছা এখন নাই, পরবর্তীতে। আচ্ছা পছন্দের বাইক কি? পছন্দের বাইক জিএক্সআর। জিএসএক্সআর জিএসএক্সআর কেন? ওই যে মানে মেয়েরা পটে এই জন্য? बहुत तेज हो रहा है। না এই কারণে না। আচ্ছা যাই হোক ভাইয়া, কোন ইয়েতে স্কুলে? গ্লোবাল পাবলিক স্কুল। ও আচ্ছা ঠিক আছে ভাই, দেখা ভালো লাগলো। হ্যাঁ আচ্ছা তাহলে আল্লাহ হাফিজ। কি দেখলেন তো আমি যা বলছি মিলছে? এখন বললেন না যে আমি মনে করেন যে পোলারে শিখাই দিছি, তারপরে পোলা বলছেন না, এটা কিন্তু পুরো আনকাট ভিডিওটা আমি দিতাছি, ঠিক আছে। একটা ছোট পোলা পান সে পর্যন্ত জানে যে এমন কি কাজ যেটা আপনি যদি করেন তাহলে আপনি একজন ছাপরি বাইকার হয়ে যাবেন। এখন আমি যে জিনিসগুলো বলছি আমি জানি যে এগুলো আপনি আপনাদের আশেপাশেও দেখেন। এমন আছে যে কিছু মানুষ ভিডিও দেখতেছে তারা নিজে এই কাজগুলাই করে। তো ভাই এই যে জিনিসগুলো এগুলো যে কতটা বিপজ্জনক, মনে করেন যে আশেপাশে কোনো গাড়ি টাড়ি থাকলে তার বিপদে ফেলাই দিব, কোনো মানুষ থাকলে তার বিপদে ফেলাই দিব। সো ব্যাপারটা হইতেছে এমন। এখন বাইক মডিফিকেশন নিয়ে বলবো না, কারণ অনেকে এটা নিয়ে অনেকের অনেক রকম। কেউর কাছে মনে করেন যে একজনের কাছে একটা কালার লাগবে ছাপরি, আরেকজনের কাছে একটা কালার লাগবে ভালো। সো বাইকের মডিফিকেশন বা ছাপরি মডিফিকেশন এইসব নিয়ে আমি কোনো কিছু বলবো না, এইসব যার পার্সোনাল বিষয়। সো ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের ছাপরি হইতে ইচ্ছা করে তাহলে আজকে যা বললাম তা করেন, আর যদি ইচ্ছা না করে তাহলে সুন্দর করে গাড়ি চালান আর বাসায় গিয়ে ঘুমান, শেষ।